এই ভিডিওতে আমরা ভেক্টর প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ভেক্টর প্রোডাক্টকে ক্রস প্রোডাক্টও বলা হয়। ধরা যাক এটি একটি ভেক্টর, ভেক্টর এ, এটি হলো ভেক্টর বি এবং অন্তর্বর্তী যে কোণ সেটা হলো থিটা। তাহলে এ ক্রস বি এটি হলো ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের সাংকেতিক চিহ্ন এবং এ ক্রস বি হলো একটি ভেক্টর যে ভেক্টরের ম্যাগনিটিউড পার্ট বা মান হলো এ বি সাইন থিটা এবং এর দিক হলো ধরা যাক এন হ্যাট, যেখানে এন হ্যাট হলো একটি ইউনিট ভেক্টর যেটি ভেক্টর এ এর সাথে লম্ব, যেটি ভেক্টর বি এর সাথেও লম্ব। আমরা যদি আমাদের ডান হাত ভেক্টর এ এর উপর বসাই এবং তারপরে আঙ্গুলগুলি মুড়ে দিই ভেক্টর বি এর দিকে এবং তারপর যদি আমরা আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম্ব সেটি আউটস্ট্রেচ করি বা ছড়িয়ে দিই, তাহলে পরে এই বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকটি বা থাম্বের দিকটি হবে এন ক্যাপের দিক। এটিকে বলা হয় রাইট হ্যান্ড রুল। অর্থাৎ এন ক্যাপ হলো একটি ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। ভেক্টর এ, ভেক্টর বি এবং এন ক্যাপ, অথবা সমার্থকভাবে বলা যেতে পারে এন ক্যাপ, ভেক্টর এ, ভেক্টর বি, এরা একটি রাইট হ্যান্ডেড ট্রায়াড তৈরি করে বা রাইট হ্যান্ডেড ত্রয়ী তৈরি করে। এখানে উল্লেখযোগ্য হলো অর্ডারটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেক্টর এ এর পরে ভেক্টর বি আসবে এবং ভেক্টর বি এর পরে এন হ্যাট আসবে, এন হ্যাটের পরে ভেক্টর এ আসবে। এই অর্ডারটি চেঞ্জ করলে রাইট হ্যান্ডেড সিস্টেমটি লেফট হ্যান্ডেড হয়ে যাবে। অর্থাৎ রাইট হ্যান্ডেড রাখতে গেলে এই অর্ডারটি মেনে চলতে হবে, চেঞ্জ করা যাবে না। এ ক্রস বি একটা ভেক্টর, সুতরাং এর দুটি অংশ, মডিউলাস পার্টটাকে আমরা লিখতে পারি মডিউলাস অফ ভেক্টর এ ক্রস বি এবং তারপরে এন হ্যাট, এবং এন হ্যাট হলো ডিরেকশন পার্ট এবং মড এ ক্রস বি হলো এ বি সাইন থিটা। তাহলে ভেক্টর বি ক্রস ভেক্টর এ কত হবে? নিয়ম অনুসারে এটি হবে বি এ সাইন অফ ইনক্লুডেড অ্যাঙ্গেল, যেটা হলো থিটা, এবং এটি হলো এন ক্যাপের বিপরীত দিক অর্থাৎ মাইনাস এন হ্যাট। সুতরাং এখানে হবে মাইনাস এন হ্যাট, কারণ আমাদের ডান হাত ভেক্টর বি এর উপর রেখে আঙ্গুলগুলি যদি ভেক্টর বি থেকে এ এর দিকে মুড়ে দিই, তাহলে পরে আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটি মাইনাস এন ক্যাপ বরাবর দিক নির্দেশ করে। সুতরাং আমরা পাই ভেক্টর বি ক্রস ভেক্টর এ ইকুয়াল টু, এখন বি এ সাইন থিটা আর এ বি সাইন থিটা একই, অর্থাৎ এটি হলো মড অফ ভেক্টর এ ক্রস বি। সুতরাং আমরা লিখতে পারি মাইনাস মড এ ক্রস বি এন হ্যাট, অর্থাৎ মাইনাস এ ক্রস বি। এখান থেকে আমরা দেখালাম যে বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি, অর্থাৎ ভেক্টর প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ, অর্থাৎ এটি অর্ডার ডিপেন্ডেন্ট। এ আগে লিখছি না বি আগে লিখছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এন ক্যাপ কত হবে? উপরিউক্ত সম্পর্কগুলি থেকে আমরা পাচ্ছি এন ক্যাপ ইকুয়াল টু এ ক্রস বি বাই মড এ ক্রস বি, এবং মাইনাস এন ক্যাপ পাচ্ছি বি ক্রস এ ডিভাইডেড বাই মড অফ এ ক্রস বি। অর্থাৎ এন ক্যাপ এবং মাইনাস এন ক্যাপ হলো দুটি ভেক্টর যারা ভেক্টর এ এবং ভেক্টর বি এর উপর লম্ব। এ বি যে প্লেনে অবস্থিত তার উপরের দিকে হলো এন ক্যাপ এবং নিচের দিকে হলো মাইনাস এন ক্যাপ। এটি হলো ভেক্টর এ, এটি হলো ভেক্টর বি, মধ্যবর্তী কোণ হলো থিটা। আমরা বি থেকে একটি লম্ব টানলাম ভেক্টর এ এর উপর, তাহলে পরে হাইট অফ দি প্যারালেলোগ্রাম হলো বি সাইন থিটা। আমরা সামান্তরিকটি পূর্ণ করি। সামান্তরিকের যে এরিয়া বা ক্ষেত্রফল সেটিকে এস বলছি এবং সেটি হলো ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমি হলো এ এবং উচ্চতা হলো বি সাইন থিটা, অর্থাৎ এস ইকুয়াল টু এ বি সাইন থিটা, যেটি হলো মড অফ এ ক্রস বি। এটি হলো এন হ্যাট। আমরা এন হ্যাট দিয়ে যদি দুদিকে গুণ করি তাহলে পাই এস ইন্টু এন হ্যাট ইকুয়াল টু মড এ ক্রস বি এন হ্যাট। আবার মড এ ক্রস বি এন হ্যাট হলো
ভেক্টর এ ক্রস ভেক্টর বি, আর বাঁ দিকে এস এন ক্যাপকে আমরা ভেক্টর এস বলছি। অর্থাৎ এ ক্রস বি এটি হলো এরিয়া ভেক্টর। এর মান অথবা ম্যাগনিটিউড হলো ভেক্টর এ এবং ভেক্টর বি দিয়ে যে সামান্তরিক তৈরি করা যায় তার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের দিক যদি এন হ্যাট নেওয়া যেতে পারে, তাহলে পরে ক্ষেত্রফলের দিকটি মাইনাস এন হ্যাটও না নেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আরেকটি চয়েস হলো আমরা যদি আগের পদ্ধতি অনুসারে যদি মাইনাস এন হ্যাট দিয়ে দুদিকে গুণ করি, তাহলে পাচ্ছি এখন এই ডান দিকে রয়েছে ভেক্টর বি ক্রস ভেক্টর এ, এবং বাঁ দিকে এস ইন্টু মাইনাস এন হ্যাট, এটিকে আমরা ভেক্টর এস প্রাইম বলতে পারি, যেটি হলো এরিয়া ভেক্টর। লক্ষণীয় যে আগের যে এরিয়া ভেক্টর অর্থাৎ ভেক্টর এস এবং এখন যে এরিয়া ভেক্টর অর্থাৎ ভেক্টর এস প্রাইম, এই দুটোর ম্যাগনিটিউড হলো একই, অর্থাৎ মড অফ এ ক্রস বি। দিকটি শুধু আলাদা, প্রথমটির হলো এন হ্যাট, দ্বিতীয়টির হলো মাইনাস এন হ্যাট।